বন্ধুরা, কম সময়ের মধ্যে কম উপকরণে যদি কোনো স্বাস্থ্যকর স্ন্যাক্স বানাতে চাও তাহলে আমাদের আজকের এই রেসিপিটি একেবারে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য লাগছে না কোনো রকম তেল, কোনো রকম বিশেষ উপকরণেরও প্রয়োজন নেই। জাস্ট অল্প কয়েকটা উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যাবে। আর খেতে ভীষণ মুখরোচক হয়, বাচ্চা বয়স্ক বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। এমনকি এগুলো খাওয়ার পর কোনো রকম গ্যাস, অম্বল, বদহজম এসবের তো সমস্যা থাকবেই না। উপরন্ত এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যকর। সুগার, প্রেশার, কোলেস্টেরল যে কোনো সমস্যা থাকলেও এই রেসিপি কিন্তু খাওয়া চলবে। তো এর জন্য আমি নিয়েছি ব্রকলি। এখানে তোমরা ব্রকলির পরিবর্তে ফুলকপি ব্যবহার করতে পারো। মাঝারি সাইজ টুকরো করে কেটে নিয়েছি, জাস্ট ফুলগুলোকেই ব্যবহার করছি। তারপরে একটা প্যানের মধ্যে 1/2 লিটার পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি। আর এই লবণ জলের মধ্যে আমরা এই ব্রকলিগুলোকে একটু জাস্ট ভাপিয়ে নেব। তোমরা ফুলকপি ব্যবহার করলে একইভাবে করে নেবে, পুরোপুরিভাবে সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ভেপে যাবে। তো দেখো, ভালো করে আমি এই লবণ জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে জাস্ট মিনিট 2-এর জন্য এটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা বয়স্ক বাড়ির প্রত্যেকের জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো কিংবা ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তবে আজকের আমাদের এই রেসিপিটি রমজানের ইফতারের জন্য একদম পারফেক্ট। আমি কিন্তু এটা ইফতারের জন্যই বানাচ্ছি। তো দেখো, ব্রকলিগুলো মিনিট 2-3 একটু ভাপিয়ে নিয়েছি, সুন্দর করে ভেপে গেছে এবং এর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। কালার দেখেই বোঝা যাচ্ছে এটা সুন্দর করে কিন্তু ভেপে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের রেসিপিটা তৈরি করাটাই বৃথা হবে। কারণ হচ্ছে ব্রকলি বা ফুলকপি যেটাই নাও না কেন তার ফুড ভ্যালু অনেকটাই কমে যাবে। তো যাই হোক, এগুলোকে আমি জল থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিলাম, যাতে এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায়। আর হ্যাঁ, এখানে ব্রকলিগুলোকে আমি ভাপিয়ে নেওয়ার আগে একবার পরিষ্কার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসছে, টাচ করা যাচ্ছে, মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসছে, সেই পর্যায়ে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে এগুলোকে আমি একটু টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে স্মার্ট চপারেরও ব্যবহার করতে পারো, ছোট ছোট টুকরো করে জাস্ট কেটে নিতে হবে। চাইলে আবার গ্রেট করেও নিতে পারো। তবে আমার কাছে এইভাবে টুকরো করে কেটে নেওয়াটাই অনেক বেশি সুবিধাজনক মনে হয়েছে, তাই আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চাইবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রাখো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলি স্বাদের দিক থেকে ভীষণ মুখরোচক হওয়ার পাশাপাশি বেশ নতুনত্ব। বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের পছন্দ হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। তারপরে দেখো, আমরা যে ব্রকলিগুলোকে একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছিলাম সেগুলিকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়েছি মোটামুটি 1/3 কাপ পরিমাণ ওটস। এখানে আমি কুইক ওটস নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিয়েছি। জাস্ট এর মধ্যে হালকা একটা ক্রিস্পি ভাব চলে আসবে এবং এর মধ্যে থাকা এক্সট্রা ময়েশ্চারটা চলে যাবে। সেই পর্যায়ে এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। যেহেতু খুব একটা বেশি গরম করি, তাই ওই অবস্থাতেই আমি কিন্তু আর স্ট্যান্ডিংয়ে না রেখে সাথে সাথে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে দেখো, ওই একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে খানিকটা টক দই, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই ডিপটাই আমরা এই স্ন্যাক্সগুলোর সাথে পরিবেশন করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, কোনো রকম জলের ব্যবহার ছাড়া এটা কিন্তু বেশ লিকুইডই তৈরি হয়েছে। এরপরে প্রায় 1 মুঠোর মতো সুইট কর্ন নিয়েছি আর ওই একই গ্রাইন্ডার জারের মধ্যে জাস্ট একবার ঘুরিয়ে নিচ্ছি, মানে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে। এখানে তোমরা সুইট কর্নের পরিবর্তে যদি ভেজানো ছোলার ডাল থাকে ব্যবহার করতে পারো, আবার কড়াইশুঁটিও নিতে পারো। তারপরে দেখো, ওই ব্রকলির সঙ্গে আমি বেশ খানিকটা সুইট পটেটো গ্রেট করে অ্যাড করলাম, গাজর গ্রেট করে অ্যাড করলাম, স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে তোমরা সুইট পটেটোর পরিবর্তে নর্মাল পটেটো ব্যবহার করতে পারো, আর যদি সেটা ইউজ করতে না চাও বাদ দিতেও পারো। এখানে দেখো, আমি টমেটো কেচাপ নিয়েছি, 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ নিলাম, মানে 2 চা চামচ নিয়েছি। আর এই টমেটো কেচাপটা আমার ঘরেই তৈরি, তাই ইউজ করছি। যদি তোমার হাতের কাছে নিজের তৈরি টমেটো কেচাপ না থাকে তাহলে কোনো কেচাপ ব্যবহার করার প্রয়োজন নেই। তার পরিবর্তে এখানে তোমরা 1 চামচ টক দই ব্যবহার করতে পারো। যে সুইট কর্নটা আমরা একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম সেই সুইট কর্নের পেস্টটা পুরোটাই অ্যাড করে দিলাম। একদম মিহি পেস্ট করার দরকার নেই, জাস্ট একটু দানা দানা থাকবে সেই পর্যায় পর্যন্ত করে নেবে। তারপরে আমি এখানে একটু হিং ব্যবহার করছি, তোমরা হিংয়ের পরিবর্তে আদা রসুনের পেস্ট 1/4 চা চামচ পরিমাণ অ্যাড করতে পারো।
খানিকটা এখানে আমি চাট মশলা অ্যাড করে দিলাম। এখানে তোমরা হাতের কাছে ভাজা মশলার গুঁড়ো থাকলে ব্যবহার করতে পারো, অথবা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোকেও একসাথে করে ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম ওটস, যেটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেইটা। তুমি যদি এখানে ওটস ব্যবহার করতে একেবারেই না চাও, সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, ওই একই পরিমাণ চালের গুঁড়ো নিলেই হবে। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এগুলো মাখার জন্য কোনো রকম জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই সবজিগুলো থেকে যে পরিমাণ লিকুইড বেরোবে, মানে সবজির যে একটা জলীয় ভাব থাকে, তাতেই কিন্তু সুন্দর করে মাখা হয়ে যাবে। আর হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি বাচ্চা বয়স্ক বাড়ির প্রত্যেকের ভীষণ তো টেস্টি লাগবেই, পাশাপাশি এটা প্রত্যেকের জন্য ভীষণ স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। কারণ এখানে আমরা যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এরপর দেখো এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ছাতু। এখানে তোমরা ছাতুর পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো, অথবা বেসনও যদি ব্যবহার করতে না চাও, সেক্ষেত্রে তোমরা আরও 2 চামচ মতো ওটস পাউডার ব্যবহার করতে পারো। আমি এখানে ফ্লেভারের জন্য এবং প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য এখানে ছাতুর ব্যবহার করেছি। তারপরে দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর জাস্ট এরকম একটা মাখো মাখো টেক্সচারের মিশ্রণ হবে। আমরা ঠিক যেমন পেঁয়াজু বা কোনো তেলে ভাজা বানিয়ে থাকি, তার যে টেক্সচার থাকে, এটারও টেক্সচার কিন্তু সেরকমই হবে। এরপরে এখান থেকে আমি ছোট ছোট করে এরকম বলের আকারে গড়ে নিচ্ছি। তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী আকৃতির করে নিতে পারো। চাইলে কুকি কাটারের সাহায্যে সেরকম আকৃতির করে নিতে পারো, বাচ্চাদের আরও বেশি দেখতে ভালো লাগবে। বাচ্চারা কিন্তু কোনো খাবার দেখতে সুন্দর হলে সেই খাবারটা খেতে বেশিই পছন্দ করে। তো একই রকমভাবে আমি সবগুলো গড়ে নিয়েছি। এরপরে দেখো একটা কড়াইতে আমি জল গরম হতে বসিয়েছি। জলটা যখন ভালোভাবে ফুটে যাবে, একই সাথে চারিদিক থেকে সুন্দরভাবে বলক আসতে শুরু করবে, সেই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম আর বসিয়ে দিলাম একটা ঝাঁঝরি প্লেট। এই প্লেটটাতে আমি প্রথমেই কিন্তু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এই কাজটা অতি অবশ্যই করে নিতে হবে। আর যে বলগুলো আমরা রেডি করে রেখেছিলাম, সেগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে মাঝারি থেকে হাই ফ্লেমে আমি স্টিমে ভাপিয়ে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। আর 5 মিনিট পর আমরা ঢাকনাটাকে খুলে নিলাম। আর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এগুলোকে উল্টানো পাল্টানো করার কোনো প্রয়োজন নেই। আর দারুণ সুন্দর করে তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার, ভীষণ স্বাস্থ্যকর, ভীষণই টেস্টি এই রেসিপি। আশা করছি তোমরা অতি অবশ্যই রমজানের যে কোনো দিন ইফতারে বানিয়ে ফেলবে। চাইলে সেহরিতেও নেওয়া যেতে পারে, কারণ এর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফাইবার ব্যবহার করেছি, প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তাই এটা কিন্তু দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখবে এবং পুষ্টিসম্মত একটি খাবার সেহরিতেও কিন্তু নেওয়া যেতে পারে। এর মধ্যে আমরা যেহেতু টমেটো কেচাপ, মিষ্টি আলু এবং কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করেছি, তাই টক, ঝাল এবং মিষ্টি স্বাদের একটা টেস্ট রয়েছে। তাই আলাদা করে সাথে কিছু লাগে না। তাও তোমরা চাইলে আমার মতো এরকম একটা ডিপ বানিয়ে নিতে পারো। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রেখো, এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।